গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 12:30, অনেকক্ষণই উঠে পড়েছি। আজকে স্যাটারডে 2nd অফ মার্চ। স্নান টান করে পুজো করা হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। তো আজকে ভাবছি কিছু কাজ নিয়ে একটু বেরোবো। তো ফ্ল্যাটটা তো একটু দেখতে যাব সিদ্ধা স্কাইতে, আর তারপর ইন্টিরিয়ার ডিজাইনারটাও একটু দেখব। আর দেখে তারপর একটু ভাবছি, ইচ্ছা আছে যে একটু ঠাকুরের মন্দিরটা দেখব, যে কীরকম কত বড় নেওয়া যায়। তো সেই হিসেবে আর কি ডিসাইড করব যে ইন্টিরিয়ার করাবো নাকি রেডিমেড কিনবো। তো দেখি কি করি। বেরিয়ে পড়েছি, এখন বাজে 2টো। এখন কোথায় আছি নিয়তপাল? এখন আমরা জিঞ্জিরা বাজারে আছি। জিঞ্জিরা বাজার দিয়ে ক্রস করছি, তারাতলা রোডে ঢুকছি। আচ্ছা, তো জিঞ্জিরা বাজার থেকে এখন আমরা যাব হচ্ছে নিউ টাউনে। তো সিদ্ধা স্কাইতে ভেবেছিলাম আমরা একবার ফ্ল্যাটটা দেখতে যাব, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আর এখন যেতে গেলে তাহলে অ্যাক্সিস মলে যেতে আরও বেশি দেরি হয়ে যাবে। তো তাই ভাবলাম আজকে একটু ইন্টিরিয়ারের কাজটা একটু আগে দেখে নিই, কথা বলে নিই। তো অ্যাক্সিস মলে ওই কারণেই যাচ্ছি। দেখি কথাবার্তা বলে তারপর বোঝা যাবে যে কবে থেকে কাজটা শুরু করা যাবে। শনিবার দুপুরবেলা এত জ্যাম কে জানতো? অকারণে জ্যাম, কিসের জন্য যে জ্যাম এখন মনে হচ্ছে অন্যদিকে রুটটা নিলেই ভালো হতো। খিদিরপুর দিয়ে চলে গেলে এতক্ষণে অনেকটা এগিয়ে যেতে পারতাম। যাই হোক, এখন জ্যাম ঠেলতেই যেতে হবে। এখন দেখা যাক কতক্ষণ এই জ্যাম কাটে। ম্যাপে তো বলছে এখনো আরো প্রায় 5 মিনিট এক্সট্রা তো লাগবেই। আজকে স্যাটারডে, ভাবলাম এখন জ্যাম কম হবে, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। কিন্তু এখন দেখছি প্রচণ্ড জ্যাম, সকাল সকাল বেরোলেই হতো। আর বলো না, যাচ্ছে তাই অবস্থা। একটা জ্যাম কাটিয়ে তাও এলাম, আবার আরেকটা জ্যামে পড়লাম, পর জ্যাম। তোমার হাত খালি কেন? ওই আমি একটু টাইমলেস হওয়ার চেষ্টা করছি। টাইমলেস? আর কি? তুমি হাতে ঘড়ি না পরে টাইমলেস হচ্ছে? হ্যাঁ, আর কি, এই তো টাইমলেস। আই এম টাইম নট বাউন্ড বাই টাইম। বুঝলাম। এখন আমরা জাস্ট টেকনোপলিস পেরিয়ে এলাম। এখন বাজে হচ্ছে 2টো বাজতে, ও হ্যাঁ 2:55। 3টা বাজে। এখন আর কতক্ষণে পৌঁছে যাব? আর 6 মিনিট দেখাচ্ছে, ম্যাপ বলছে 6 মিনিট, যাই না কিন্তু জ্যাম কি বলছে সেটাই দেখতে হবে। এখন অনেক এখানে চেঞ্জ হয়ে গেছে। আগে যখন আমরা এখানে চাকরি করতে আসতাম, মানে আমিও, হ্যাঁ, এই মেট্রো লাইন হয়ে পুরো একদম জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। বাট আগে যেরকমটা নিয়তপাল বলল, পুরো একদম ধুধু মাঠ, সত্যি ধুধু মাঠ ছিল এই জায়গাটা। তখন আমি কথা বলছি 2007-08 সালের। হ্যাঁ, তো সেই সময় কিছুই ছিল না, জাস্ট এই ডিএলএফ আইকনিক বিল্ডিংটা ছিল, যেখানে কিনা IBM বলে পরিচিত ছিল। এই যে এটা ডিএলএফের টাওয়ারটা ছিল, IBM এখানে ছিল। তো এছাড়া এখানে কিছুই ছিল না, আর পুরোটাই ফাঁকা ছিল। এখন অনেক জমজমাট হয়ে গেছে এই জায়গাটা, পুরো এলাকাটাই চেঞ্জ হয়ে গেছে। অ্যাক্সিস মলে পৌঁছে গেছি, কিন্তু আমাদের ইন্টেরিয়র ডিজাইনারের সঙ্গে কথা বলতে যাওয়ার আগে আমাদের পেট পুজোটা করে নিতে হবে। কারণ আমরা অনেক আগে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তো প্রচণ্ড খিদে পেয়েছে। তো ব্রেকফাস্ট না, মানে এখন লাঞ্চ না করলে আমি ফাংশনিং করতে পারবো না প্রপারলি। তো তাই জন্য এখন আমরা আগে যাব, গিয়ে লাঞ্চটা সেরে নেবো, সেরে নিয়ে তারপর আমরা ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে কথা বলতে যাব। কোল্ড ড্রিঙ্কগুলো নিয়ে এসেছি, বাকি অর্ডারটা তৈরি হচ্ছে। চিন্তা করো না, তোমার কি কি এনেছো? পেপসি আর মিরিন্ডা। 2টো পেপসি, একটা ইয়ে আছে 7 আপ। 7 আপ?
7 আপটা কি খাবে? দীপ্তাংশু। কেন খাবি না কেন? ভালো তো, খা। তোকে দিচ্ছি তো। ঠান্ডা না? ঠান্ডা নয়? আচ্ছা, তুই বললি খাবি না বলে তারপর ঠান্ডাটা খেয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি ঠিক? এটা কি তুই ঠিক করছিস না? নাটা কি? সর্দি লাগলে কে দেখবে? আচ্ছা, রেয়ার সাইট ফর মি, শর্মিলা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। শর্মিলা কোনোদিনই কোল্ড ড্রিঙ্ক খায় না, ফিগার মেনটেন করার রহস্য, নো কোল্ড ড্রিঙ্ক। মোটেও না, মোটেও না। অ্যাকচুয়ালি আমি কোল্ড ড্রিঙ্কস খাইই না, আজকে খাচ্ছি। তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে বাইরে, আর ইচ্ছা করলো একটু গলা ভেজাতে, তো তাই জন্য ভাবলাম জল তো সব সময়ই খাই, একটু কোল্ড ড্রিঙ্কসটা খাই। ভালো। আর এইদিকে একজন চুপচুপ করে অল্প অল্প করে খেয়ে চলেছে। প্রথমে বললো না না আমি খাবো না, সর্দি হবে ঠান্ডা খেলে, বলেই ব্যাস শুরু হয়ে গেল খাওয়া। খাই না ঠান্ডা, এখন আর ওকে ছাড়ানো যাচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা। এই হলো আমাদের লাঞ্চ। এটাতে আছে চিকেন রোল, এটা কেএফসির মেনুতে নতুন দেখলাম তাই ট্রাই করছি। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা হচ্ছে চিকেন স্ট্রিপস আর চিকেন পিস, আর এটাও নতুন দেখলাম জিঙ্গার প্রো অ্যাড দিচ্ছে খুব, তা আমি ভাবলাম আমি ট্রাই করব। এর সঙ্গে আরেকটা ক্লাসিক জিঙ্গার বার্গার আসার কথা আছে, যেটা এখনও রেডি হয়নি, ওটা আসবে একটু বাদে, ওরা বলবে। দীপ্তাংশু স্টার্ট হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে, দীপ্তাংশুর ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ। দারুণ খেতে লাগে। এই যে চিকেন রোল, চলো। নাও খাও। তুমি আমার ভাগের বার্গারটাও খাবে? তুমি না খেলে কি করো, নষ্ট যাবে নাকি? আর ঠান্ডা খেতে ভালো লাগবে না, তাই আমি সদ্গতি করছি। খেয়ে নেবে কিন্তু ফেলবে না, বুঝেছো? আর এখানে ইনি আরামসে খেয়ে যাচ্ছে ঠান্ডা 7 আপটা, ভালোই। আমি আমার ভাগের বার্গারটা আর খেতে পারলাম না, যেটা নীলোৎপল খাচ্ছে। জিঙ্গার বার্গার অর্ডার করেছিলাম, কিন্তু ছেলের চিকেন রোলটা খেলো না, ওইটাকে আমাকে খেতে হলো। তাই আমার পেট ভরে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইজ আর ছেলের চিকেন রোলটা খেয়ে অর্ধেকটা খেয়ে আমার পেট ভরে গেছে, তাই আমি আমার ভাগের বার্গারটা খেতে পারলাম না। এখন বাজে 8টা, বেজে গেছে 8টা। এখন নিউ টাউনে সেই অ্যাক্সিস মলেতেই রয়েছি। লাঞ্চের পরে গেছিলাম ইন্টিরিয়ার ডিজাইনারের সঙ্গে কথা বলতে, তো এখন ফাইনালি গিয়ে শেষ হলো। তো কেমন লাগলো তোমার? আমার তো মনে হচ্ছে দিস ইজ আ গুড চয়েস। তো এখন দেখা যাক, বাড়িতে গিয়ে একটু বাবা মার সঙ্গে কথা বলি আমরা, তারপর ফাইনালি উইল হ্যাভ টু টেক দ্য ফাইনাল ডিসিশন। তো আদারওয়াইজ এমনিতে কথাবার্তা বলে তো আমার বেশ ভালোই লাগলো, আমার পজিটিভই মনে হচ্ছে এখন অবধি। হ্যাঁ, তো এটা একবার পেমেন্টটা হয়ে গেলে তারপর তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। তো এখন দেখি, যাই বাড়ি যাই একটু, এখান থেকে হালদিরামস যাব। এই এখন 8:30 বেজে গেছে। অ্যাক্সিস মল থেকে তো অনেকক্ষণ বেরিয়ে গেছি, তো যেহেতু নিউ টাউনে এসছি তাই ভাবলাম একটু বাড়িতে দেখা করে যাই। কারণ কি বেহালা থেকে না হালদিরামস আসতে প্রচণ্ড কালঘাম ছুটে যায়, 1.5-2 ঘন্টা বেরিয়ে যায় এক পিঠ আর কি আসতে।
তো তাই ভাবলাম যে আজকে এসছি যখন নিউ টাউনে একটু বাড়িতে ঘুরে যাই। আর দীপ্তাংশুরও এক্সাম শেষ, তো টাইম লিমিটের কোনো বাউন্ডারি নেই। তা এখন তো ইকো পার্ক ক্রস করলাম, তো আশা করছি 9টার মধ্যে পৌঁছে যাব। মা বাবা তো জানে না যে আজকে আমরা বাড়ি যাচ্ছি। তো যাই হোক, এখন উপরন্ত আরও এত দেরি হয়ে গেছে, রাত্রি প্রায় 9টা বাজতে যায় যখন গিয়ে পৌঁছবো। তো ইচ্ছা আছে এটাই সারপ্রাইজ দেওয়ার, দেখি কেমন অবাক করতে পারি। না আর পড়াশোনা নেই। সেটাই, চটিবাজের মতন ঘুরছে আর কি। দাদা এসছে। ঘুম পেয়ে গেছে? তা ঘুম পাবে কেন, মোবাইল দেখতে পারলে আর কিছুই না। বলো বলো। মা আসলাম। ঠিক আছে, দাদাকে টাটা করো, দিদুনকে টাটা করো। ঠিক আছে মা, আসলাম। হ্যাঁ, তোমরা ভালো থেকো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা বাবার সঙ্গে তো দেখা হয়ে গেল, বেশ ভালোই লাগলো। অনেক দিন বাদে মা বাবার সঙ্গে দেখা করতে পারলাম, কারণ কি আমরা যেহেতু বেহালায় থাকি তাই খুব একটা আসা যাওয়া হয় না। এক পিটি 1.5-2 ঘন্টা লেগে যায়। আজকে দীপ্তাংশুর এক্সাম শেষ হয়ে গেছে বলে প্লাস নিউ টাউনে এসেছিলাম ইন্টেরিয়ার ডিজাইনারের সঙ্গে কথা বলতে, তো তাই ভাবলাম যে মা বাবার সঙ্গে একবার দেখা করে যাই। তো বেশিক্ষণ খুব একটা দেখা হলো না, 1 ঘন্টা মতন ছিলাম, তাও ভালোই লাগলো। এখন বেরিয়ে পড়েছি হলদিরামস থেকে, অনেকক্ষণই বেরিয়ে পড়েছি, ওই 15-20 মিনিট হয়ে গেল। এখন 11:15টাও বেজে গেছে। স্যাটারডে নাইট, খুব একটা বেশি এখন ট্রাফিক নেই। আশা করছি 12টা নাগাদ পৌঁছে যাব। আর তো দীপ্তাংশু টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে বেচারা। এই যে সারাক্ষণ টায়ার্ড হয়ে এখন ঘুমিয়ে পড়েছে, চশমা পরে ঘুমাচ্ছে। তার কারণ হচ্ছে চোখে যাতে আলো না লাগে, তো তাই জন্য আর কি চশমা পরেও ঘুমোতে সুবিধা হয়। আমাদের ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।